হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুবই ভালো আছি। আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আবারও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে এত একটা ভালোবাসি, তোমাদেরকে কি বলবো। তোমরা আমার এই ভিডিও পুরোপুরি দেখবে, দেখে তারপরে বুঝতে পারবে আমি কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। তোমরা যারা গৃহবধূ, তোমরা তো জানো ঘুমের থেকে উঠার পরে যে একজন গৃহবধূ কি পরিমাণে কাজ থাকতে পারে। পৌষ সংক্রান্তি এসেছে, তার জন্য এত এত কাজ কি করব, আমি একা হাতে করতে করতে একদম বিরক্ত হয়ে যাচ্ছি। আমার যা কিছুদিনের জন্য কলকাতা চলে গিয়েছিল, এখন পর্যন্ত আসেনি। অনেক দিন হয়ে গেছে, ও 15 দিনের উপরে হয়েছে ও কলকাতা গিয়েছে। কোথাও কোনোদিন আমাকে ছেড়ে যায়নি, আজ প্রথমবার গিয়েছে। তাই ওর কথা আমার খুবই মনে পড়ছিল। আর একা একা কাজ করে যাচ্ছি, ও থাকলে এত একটা আমার কাজ করতে হয় না। আমরা দুইজনে মিলে মিশে কাজ করি, তাই অনেকটা মনও খারাপ লাগছে। আর আমাদের ছোট্ট বাবুকে নিয়ে গিয়েছে, ছোট্ট বাবু ঘরে না থাকলে একদম ভালো লাগে না। সকালবেলা ছোটবাবু ফোন করেছিল, কয় জেঠিমুনি আমি ঘরে এসে পড়বো। তো আমি বলছি তুমি কিভাবে আসবে, তুমি তো একা আসতে পারবে না। তো ও আমাকে বলছে জেঠিমুনি তুমি আমাকে নিয়ে যাও। আমি বলছি আমি তো আসতে পারবো না, কলকাতা তো আমাদের আসাম থেকে অনেকটা দূর। আমরা দুই যা একসাথে থাকলে আমরা দুই বোনের মতো কাম কাজ করি। সবাই বলে আমরা নাকি দুই বোন। আমি বলি আমরা দুই বোনই, আমরা দুই যা হলে কি হবে, আমরা দুই বোনের মতো কাম কাজ করা এতটা পরিমাণে আমরা হাসি খুশিতে দিন কাটাই। আমাদের মতো হাসি খুশি কমই মানুষে পায়। তো দেখো আমি এদিকের কাম কাজ কমপ্লিট করে চলে আসলাম বারান্দাটা মোছার জন্য। ঘর মোছা, এদিকে ঘর মোছা, করিডোর মোছা সব আমি কমপ্লিট করে নিয়েছি। আর ওইদিকে চলে আসলাম বারান্দাটা মোছার জন্য। আমাদের ঘর তো এখনো পুরা কমপ্লিট হয়নি। ওইদিকে রুমগুলা সব প্লাস্টার করা হয়েছে, আমাদের বারান্দার এই জায়গাটুকু এখন পর্যন্ত প্লাস্টার করা হয়নি। তাই মাঠে গিয়েছিলাম গোবর মাটি আনার জন্য। মাঠের থেকে গোবর মাটি এনে ভালো করে ঘর দুয়ার গুলা মুছে নিচ্ছি। আর আমার কাম কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্টে জানাবে। আর আমি পরিষ্কার থাকতে খুবই ভালোবাসি, একদম লেত্রা জিনিসটা আমার একদম অপছন্দ। আমি লাগলে সারাদিন না খেয়ে দিন কাটাতে পারবো, কিন্তু ঘর দুয়ার লেত্রা রেখে থাকতে পারবো না। তার জন্য আমি ঝটপট করে কামগুলো সেরে নিচ্ছি। এখনই আমার যা আমাকে ফোন করেছিল, ওর সাথে একটু কথা বলে তারপরে আবারও লেগে পড়ছি কামে। আর এদিকে আমার ভাগ্নি ডাকছিল যে ও নাকি আমার জন্য চা বানাচ্ছে, বলছে মামি তুমি এসে চা খেয়ে যাও। এইদিকে আমার নাতিন এসে পড়েছে আমাকে ডাকার জন্য। আর আমি লেপা পোছাগুলো কমপ্লিট করছি, একদম ভালো লাগছিল না যে এখন আমি চা খাবো না, ওকে আমি মানা করে দিয়েছি। আর এদিকে দেখো সবজিওয়ালা দাদা এসেছে। সবজিওয়ালা দাদা এসে বলেছে তোমার জন্য আমি মিষ্টি কুমড়ে ডুগায় আনছি, তুমি রাখবা নাকি। আমি বলছি আজকে মিষ্টি কুমড়ো ডুগা রাখার আমার একদম সময় নেই। কয় আমি নতুন নতুন ধরনের সবজি এনেছি তোমার জন্য, কিছু একটা তো রাখো। আমি বলছি না। আর এদিকে দেখো আমার এখন পর্যন্ত রান্না বাড়া হয়নি, আমি এই কাজগুলা কমপ্লিট করে তারপরে রান্না করতে যাব। তো আমি এদিকে মেয়েকে বলে দিচ্ছি মা তুই রান্না করে নিয়ে আমি কাজগুলো কমপ্লিট করে নি। তো এদিকে দেখো মেয়ে রান্না ওরা বসিয়ে দিয়েছে, এখন বাজে 11:30। 11:30টাতে মেয়ে রান্না বসিয়েছে আর আমি লেপা পোছা কমপ্লিট করছি। এবার হাতটা ব্যথা হয়ে গেছে। এবার আমি ভালো করে গোবরগুলা ডাইলা নিব, ডাইলা তারপরে ঝাড়ু ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নেব। ঝাড়ু দিয়ে কমপ্লিট করতে করতে গেলে জলদি জলদি হয়ে যাবে। তার জন্য এই দেখো আমি ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আর ওদিকে আমার ননাসে খুব ডাকছে যে যেতে। তো আমি কি করছি, কাজগুলো আমি বলছি কাজগুলো আগে কমপ্লিট করে নি তারপরে আসছি। ও বলছে না গে তুমি চাটা খেয়ে নাও, সকাল থেকে কিছু খাওনি। তাই আমি কাজটা কিছুক্ষণ বন্ধ রেখে চলে গিয়ে যাচ্ছি ওদের ঘরে চা খাওয়ার জন্য। আজ সারা রাত্র আমার ঘুমই আসেনি, যে কাজগুলো কিভাবে কমপ্লিট করব তাই ভেবে ভেবে। আমার যদি কিছু কাজ করতে হয় তাহলে আমার রাতে আর ঘুম আসে না, যে আমি কাজগুলা কিভাবে কমপ্লিট করব সেইটাই ভেবে ভেবে
সারা রাত্র আমি কেটে যায়। তো দেখো এতটা পরিমাণে রৌদ্র উঠছে, আমি একদিকে মুছে যাচ্ছি, একদিকে প্রায় শুকাইয়া যাচ্ছে। আর কালার গুলা এতটা পরিমাণে ভাল লাগে। গ্রামের যখন ঘর বাড়িগুলা এভাবে লেপা পোছা থাকে দেখতে খুবই ভালো লাগে। আমি গ্রামের বাড়ির ঘরগুলা খুবই ভালোবাসি। গ্রামের বাড়ির ঘরগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অসাধারণ, খুব লেপা পোছা পরিষ্কার করে রাখলে গ্রামের বাড়িগুলা দেখতে কতটা পরিমাণে ভালো লাগে। টাউন এলাকার মধ্যে দেখতে কত পরিমাণে লেত্রা পেত্রা থাকে, পরিষ্কার করার জায়গাই থাকে না। তার জন্য টাউনটা আমার একদম ভালো লাগে না। তো আমার এখানে লেপা পোছা কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে চলে আসলাম কাপড় ধোয়ার জন্য। তো দেখো আমি অনেকগুলা কাপড় এখানে ধুয়ে নিচ্ছি, কাপড় ধুচ্ছি, আর এদিকে চলে গেলাম কাপড় মেলার জন্য। দেখো রুদ্রের কালারটা এতটা সুন্দর লাগছিল, আর কিছুটা ঠান্ডা লাগছিল, তাই যখন আমি রোদে গিয়েছি আমার খুবই গরম লাগছিল। তো আমি এখানে একটা একটা করে কাপড় মেলে দিচ্ছি। কাপড় এখানে আমরা প্রায় সময় দিই, কাপড়গুলো এখানে দিলে তাড়াতাড়ি শুকাইয়া যায় তার জন্য। আর দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে, কাপড়গুলো মেলে দিতে পারছিলাম না, এতটা পরিমাণে হাওয়া মারছিল। আর এদিকে আমি চুলগুলিকে বলছিলাম ভিডিও করার জন্য, চুলগুলি ভিডিওটা করছে, একটা মামার বাড়ি যাচ্ছে আর একটা মাসির বাড়ি যাচ্ছে। যাই হোক, তো এদিকে চলে আসলাম। আমি পিছনের কাজগুলো কমপ্লিট করে যাব মানে স্নান করতে, তাই আমি জলের ড্রামটা অল্প মুছে নিচ্ছি, আমি মোটরে জল ভরাবো বলে। তো দেখো আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট করে চলে আসলাম স্নান করে চলে আসলাম ঠাকুর সেবা দেওয়ার জন্য। এবার আমি ঠাকুর সেবা দিব। প্রথমে আমি গুরুদেবের আসনের কাজ কমপ্লিট করলাম, তারপরে লক্ষ্মীর আসনের কাজ কমপ্লিট করলাম। এবার চলে আসলাম গোপুসোনাকে স্নান করাইতে। গোপুসোনার স্নান কমপ্লিট। এবার আমি গোপুসোনার সেবা দিয়ে নিচ্ছি, সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ধূপধুনা লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমি ধূপধুনা লাগানো কমপ্লিট করে চলে আসলাম ঘরে। এতটা পরিমাণে খিদা লেগেছিল, তখন বাজে 12:30। 12:30তে আমি আমার চা নিয়ে বসে পড়লাম। মেয়েকে বলছি তুমি চা বানাও, মিমি অল্প আগে চা খেয়ে নিই, তারপরে আমি বাকি কাজগুলো কমপ্লিট করব। তো এখানে আমি চা নিয়ে বসে পড়লাম। আমি লাল চা বানিয়েছি, আমি লাল চা খেতে ভালোবাসি, দুধ চাটা আমি একদম ভালো পাই না। তো এখানে নিয়েছি লাল চা, তার সাথে আছে সেওয়াই লাড্ডু, আরো আছে খইয়ের রুকরা। এটাকে দিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি। খেতে বসছি আর মনে মনে ভাবছি যে আমি এখন কি রান্না করব, এটা ভেবে ভেবে খেয়ে যাচ্ছি। আর ওইদিকে দেখো আমি যে সব ধোয়াধুয়ি করতে গিয়ে আমার চুলার ন্যাকড়াগুলো আমি ফেলে দিয়েছি, আবারও আমি 2টা ন্যাকড়া বানিয়ে নিয়েছি মানে চুলার জন্য। তো দেখো আমার ন্যাকড়াগুলো বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ওইদিকে আমি কি রান্নবো সেটাই ভাবছি, আজকের মেনুতে কি রান্না করব সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব না সেটাই তো হতে পারে না, তাই কি কি রান্না করব। আর যেহেতু মানে সংক্রান্তির আগের দিন ছিল, তাই আমি নিরামিষই বানাবো। তাই আমি ডাল ভাজি আর তার সাথে একটা নিরামিষ তরকারি বানাচ্ছি। মেয়ে ভাত ডাল ভাজিটা বানিয়ে নিচ্ছে, আর আমি এদিকে সবজিগুলা কেটে কুটে রেডি করে নিচ্ছি, আর এদিকে বসিয়ে দেব নিরামিষ গেট। আমি এবার সবজিটাকে সম্বাস দিয়ে নিব, সম্বাসে দিয়ে দিব পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে আমি ভালো করে তেলটাকে গরম করব, কইরা তারপরে সবজিগুলা দিয়ে দিব। আর এদিকে আমি ঠাকুর পূজা কমপ্লিট করা হয়েছে, কিন্তু ঠাকুরের ভোগ লাগাইনি। কালকে সকালবেলার অনেক কাপড় ছিল, ভিজা কাপড়গুলো, তাই আমি রোদে দিইনি। এবার আমি চলে আসলাম কাপড়গুলা রোদে দিতে। কাপড়গুলা রোদে কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর পেশাবার। অনেকগুলা বাসন ছিল, এবার আমি বাসনগুলো ধুয়ে রাখি।